গুড মর্নিং, ওয়েলকাম টু ধন্যমের ব্লগ ওয়ান্স অ্যাগেইন। আজকে জাস্ট ঘুম থেকে উঠেই আমি ফার্স্ট আপডেটটা দিতে এবং নিতে চলে এসেছি। বলেছিলাম আজকে একটা খুব স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে গণতন্ত্রের ফলাফল ঘোষণা। আমি একটা জাস্ট ফেসবুকে একটা মানে জাস্ট ঘুম থেকে উঠে স্ক্রোল ডাউন করতে করতে একটা পোস্ট দেখলাম, যেটা আমার দেখে মানে আমি স্পেসিফিক বলছি নাকি দেখলাম রিলেটেড টু ভোটের রেজাল্ট, সেটা আমার থেকে লিটারালি বুকের মধ্যে ধকাস করে উঠলো। এবার আমি যে আমাদের দেখি, দেখো আমার ঘরটার কী অবস্থা। মানে আমি অনেক দিন ধরে ভাবছি এটা পরিষ্কার করবো, করে ফেলবো একদিন, বিশ্বাস করো একদিন সত্যি করে ফেলবো। আই মিন আজকালের মধ্যেই করে ফেলবো। সবজি কিনছে, এর কাছ থেকে এখন আমরা আপাতত বাজার করি, কারণ যেহেতু মানে যতটা ঘরে থাকা যায় ততটাই ভালো। ইট স্মেলস গুড। কি রান্না আছে? 47,839টি ভোটে জাভেদ খান বেরিয়ে। আমি যাদের কাছে অ্যানালিসিসে আসবো, কিন্তু তার আগে ছোট্ট বিরতি, কিন্তু আবার বলেছি ছোট্ট মানে সত্যিই ছোট্ট। একটা মেসমেরাইজিং স্মেল পাচ্ছে। ওহ মাই গড, আজকের মেনুটা কেউ গেস করতে পারছো এটা কি? যাই হোক, আমি প্রচণ্ড মাটন খেতে ভালোবাসি, এটা ভীষণ মাটন হলিক পার্সন, আমি ভীষণ 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 মাটন হলিক পার্সন। মাই মম ইজ আ ভেরি গুড কুক। এনিওয়ে, সবার মাই খুব ভালো রান্না করে, মারা ভালো কুকই হয়, আমার মা এক্সেপশনাল নয়। মাই মম ইজ আ ভেরি গুড কুক। আর আজকে মাটনটা মানে গরমের জন্য আমরা কিছুদিন মাটন খাচ্ছিলাম না, বাট আজকে আই কুডেন্ট রেজিস্ট ইয়েস্টারডে ওয়েন শি আস্কড মি যে কালকে কী খাবে, আমি যেটা বলছি আর আমি পারছি না, আজকে আমি খাসির মাংস খাবো। অ্যান্ড সকালবেলা আমার খাসির মাংস হাজির। আমাদের এখানে প্রচলিত প্রথা মতন অলমোস্ট মোরালেস সব বাড়িতেই সানডেতে খাসির মাংস হয়, ইফ আই এম নট রং। Oh my god, বিউটি। গোটা রসুন। আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে বিজেপি বিরোধীরা আমি বুঝলাম, কিন্তু এ রাজ্যে তৃতীয় শক্তি কংগ্রেস, বামপন্থীরা এবং আইএসএফ টিউশন পড়াচ্ছে। সো আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। এখন আমি বাবুদাদির কাছ থেকে একটা চা আনলাম, একটু চা খাই, করে আসি। প্রচুর বকবক করলাম, গলা বসিয়ে ফেলেছি ইনফ্যাক্ট। স্নান করে আসার পর আমি যখন লাঞ্চ করতে যাব দেন আমি কভার করবো, কারণ আজকে মাটন হয়েছে, মাটন। স্নান করে নিয়েছি, এখন নিচে যাব। আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, আর আজকে স্নান করার পর সিঁদুর পরে নিয়েছি, কারণ আলটিমেটলি বিকেলবেলা মামা বাড়ি যেতেই হবে, কারণ আজকে ঘুরতে বলতে। আর দিদা যদি মাথায় সিঁদুর না দেখে, ওরে বাবা আমাকে পুরো সিঁদুরের মতন পেরিয়ে লাল করে দেবে। এখন কি খেলি? টেস্টি, পুরো জামাই আদর, কাঁসার থালায় সব। আমি স্নান করতে করতেই খেয়ে নিয়েছি, আমি খাওয়াটা আর দেখাতে পারলাম না। গণনা হয়ে গিয়েছে এবং 11 রাউন্ডের শেষ পর্যন্ত তার সেই ব্যবধান বেড়ে 10,000। কই আমায় খেতে দাও। দিচ্ছি তো। তোকে ঘন্ট ডাল দিব? আমি কি ঘন্ট ডাল খাই যেদিন করে খাসি মাংস হয়? গোটা রসুন, ব্যাস বেশি না, গরম খুব। আজকের লাঞ্চ মেটে
খাসি মাংস খাওয়া শিখেছে, আগে খাসি মাংস খেতে জানতো না। হাতটাকে নিয়ে কি করছে, চেপাতে পারে না। আমি খাসির মাংস যখন হাড় খাই পুরো গুঁড়ো গুঁড়ো করে দিই, দেখাবো। চাটনি দাও। কলকাতার দিকে তো কেউ ওরকমভাবে খায় না। আমার একটা গার্গিদি বলে দিদি ছিল, ও আমাকে বলতো, আমি গোটা রসুন দিতাম চিকেনে, ও বসে থাকতো আর বলতো পিঠা তুমি গোটা রসুনটা খাও, আমি দেখবো তুমি কেমনভাবে খাও। আর এরকম গুলো গুলো বলবি। না আমার ভালো লাগছে, এই যে সিন্টি মিন্টি চলে এসেছে একজন ক্যাঁচা করতে করতে। এনে খা। খাবো না আর রসুনটা ছিবড়ে করে দিয়েছি, আমার খাওয়া শেষ। না মিন্টিরও খাওয়া শেষ, ম্যামে করছে। কি রে দাঁত মুখ খেয়েছে। মিন্টি এখন বাইরে গেছে, দেখছো ওকে খেতে দেওয়া হয়েছে কিনা। এই যে মা যেহেতু উঠলো, ও এসে বাইরে বসে পড়লো, কারণ ও খুব ভালো করে জানে যে মা এবার ওকে বাইরে খেতে দেবে। মা উঠেছে আর ও এখানে সুন্দর পোষ্য বাচ্চার মতন বসে পড়বে। এনিওয়ে আমার খাওয়া হয়ে গেছে, আমি আবার ওপরে চলে যাচ্ছি। দেখা যাক এবার কি করা যায়। সব ভোট বিশেষজ্ঞ, তৃণমূল 200-র উপর সিট পাচ্ছে, আর কিছু পলকাকে ফোন করে বলেছি তোর ভোট কাজে লেগেছে। দিল্লি থেকে এসে ভোট দিয়েছিল বিজেপিকে হারাবে বলে। দিল্লি থেকে এসেছিল কাজ করেছে ভোট দিতে বিজেপিকে হারাবে বলে, সেই ভোটটা কাজে লেগে গেছে। খেলা হচ্ছে আজকে গণতন্ত্রের রেজাল্ট, আজকে তার ফলাফল, আজকে সবাই জন্য লিটল বিট এক্সাইটেড। তো এইবার হচ্ছে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনটা কিন্তু কাজে লেগে গেছে, বলে লাভ নেই। নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনটা কাজে লেগে গেছে। নো ভোট টু ক্যাম্পেইন না, সত্যে পে সত্তা। খাসির মাংস দিয়ে ভাত খাওয়ার পর পুরো ল্যাদ লেগে গেছে। আমি যদিও একটু আগেই ঘুম থেকে উঠলাম, আবার ঘুম পাচ্ছে, তো একটু রেস্ট নিয়ে নিই, ঘুমিয়ে গেলে ঘুমিয়ে পড়ব। বুঝতে পারছি না এখনো রেজাল্টটা কি দেখছে, কি দেখার আর কি রেজাল্টের বাকি আছে, আমি কি বিশ্বাস করতে পারছি না। এদিকে সিনটা, এদিকেও সিনটা। কাজ করেছে তৃণমূলের অনুকূলে, তৃণমূলের পালে যে হাওয়া এসেছে কোন কোন ফ্যাক্টর সেক্ষেত্রে কাজ করেছে এবং বিপুল প্রত্যাশা সত্ত্বেও একটা টানা ঘুম দিয়ে উঠে গেছি, বেশ সুন্দর ওয়েদারটা বাইরে। উঠে জানতে পারলাম যে চিফ মিনিস্টার রিমেইন সেম। কোকিল ডাকছে, জাস্ট চা করে আনলাম, চাটা খাই। আমি রেডি হয়ে গেছিলাম কেক নিতে যাওয়ার জন্য, কিন্তু আমাকে নিয়ে যাবে না ইন দ্য সেন্স, যেহেতু আমি
কালকে আমার বরের সাথে রাস্তার মধ্যে একটু ঝামেলা করেছি, হাতাপাই করেছি, তাই বলে যে আমি গেলেও যাবে না। আর ওই একমাত্র যে বাইক চালাতে পারে, তার জন্য এখন কেক নিতে যাচ্ছে আমার বর আর হচ্ছে মান্তু। কি আমি যাব না, আমি ভিডিওটা করছি। কেক নিতে যাচ্ছে। বাই বাই। আমাদের যদি না উঠাস তাহলে কি আমি যেতে পারবো? আরে আমি যাব না, আমাকে কিছুতেই নিয়ে যাবে না। ওই দিক থেকে ওরা চলে যাচ্ছে। সরি গুনগুন, তোর কেক আর আজকে আসলো না। সরি গুনগুন, তোর কেক আনতে যেতে যাচ্ছে না তোর পাই দাদা। আমাকে নিয়ে যাবে না বলে আমি টোটো করে রওনা দিয়েছি। আমি আডামেনকে আমি যাবই, আমি টোটো করে রওনা দিলাম আর ওরা ওই দিক দিয়ে মোটর সাইকেল করে বেরিয়ে গেছে। এখন আমরা বৈশাখীদের কাছে যাচ্ছি কেক আনতে। এই যে তৃণমূলের বিজয় মিছিল হচ্ছে। ওরা আলাদাভাবে পৌঁছেছে। অ্যান্ড আমরা বৈশাখীস বেকারির স্পেশাল কেক পেয়ে গেছি। গুনগুনের বার্থডে কেকটা অসাধারণ। আমাকে চলে গেছে, আমার বর বিভৎস সিনক্রেট করছে, চলে গেছে। কেকটা অসাধারণ সুন্দর, সেটা আমি যখন ওখানে যাব তখন দেখাবো। আবার আমি টোটো করে ফেরত যাচ্ছি। অনেক ইনসিস্ট করা সত্ত্বেও আমাকে আমার বর ওর বাইকে নেয়নি। বাড়ি পৌঁছে গেলাম, আলাদা আলাদা চলে এসেছি। এখন তৈরি হব, সুন্দর করে সাজগোজ করবো, করে বার্থডে পার্টি খাওয়া করতে যাবো। ইয়ো হচ্ছে মমতা হাসছে কেন? ওয়েলকাম টু ধনি মে ব্লগ ওয়ান্স অ্যাগেইন। আমরা সবাই রেডি হয়ে গেছি ফর গুনগুনস বার্থডে। আমি মায়ের একটা গ্রিন কালারের ঘিচা সিল্ক পরেছি। ঘিচা আমার খুব পছন্দের শাড়ি, ঘিচা সিল্ক পরেছি। তাছাড়া নুডলসটা ব্লাউজ ফ্রম সেন্ট্রাল মল, আমি কি ব্র্যান্ড জানি না, গোল্ডেন কালারের। একটা কানে অক্সিডাইজে দুল পরেছি, ইট ইজ গিভেন বাই প্রিয়া বালা, মাই সিস্টার, অন মাই বার্থডে। আর একটা গ্রিন বিন্দি, একটা ল্যাকমি অ্যাবসলিউটের এরকম লিপস্টিক, আর তার সাথে ওপরে আমি হচ্ছে গোল্ডেন আর একটা গ্রেনিশ, ব্লুইশ গ্রেনিশ মাঝামাঝি একটা শ্যাডো দিয়ে কি করার চেষ্টা করেছি আমি জানি না, আমি খুব ভালো এই শ্যাডো ওয়াডো লাগাতে পারি না। আর নিচের চোখে লোয়ার চোখে আমি ওয়াটার লাইনে দিয়েছি হচ্ছে আলটিম প্রোয়ের ফেসেস ক্যানাডা, আর তার নিচে হেভি ডিউটি কোল সুগারের গ্রিন কাজলটা। দিস ইজ মাই লুক, লেট মি নো আমাকে কেমন লাগছে। তো এখন আমরা উই আর অল রেডি, নাও উই আর গোয়িং টু মামাবাড়ি ফর বার্থডে পার্টি। নাও লেটস সি কী হয়, আমি ওখানে গিয়ে কভার করবো। আই উইল ডেফিনেটলি গেট ব্যাক টু ইউ ভেরি সুন, স্টে টিউনড, বাই বাই। অ্যান্ড লাইক দিস আমরা টোটো করে ট্রাভেল করছি, অন্ধকার হয়ে গেল। অ্যান্ড উই হ্যাভ রিচড। সবাই মিলে একসাথে হ্যাপি বার্থডে বলবো, রেডি ওয়ান টু থ্রি গানটা করবো। হিয়ার উই গো। And here is she. Ready, 1, 2, 3, start. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Gungun. Happy birthday to you. Thank you. এটা হচ্ছে মেড বাই বৈশাখীদি, বৈশাখীস বেকারি। একটা অসাধারণ লাস্ট মোমেন্টে কেউ কী করে এত অসাধারণ একটা কেক বানাতে পারে। বালুরঘাটের কেক স্পেশালিস্ট বৈশাখীস বেকারি থেকে আমরা এই কেকটা নিয়েছি, অ্যান্ড হুইচ ইজ অসম।
অত্যন্ত না না এটা বৈশাখী বালুরঘাটের টপ। অসাধারণ কেকটা, এই যে বার্থডে গার্ল ড্রেসের কম্বিনেশনে দুটো কেক। এন্ড এটা another কেক ওর দিদি এনেছে। জিজু এনেছে। এটাও জিজুই এনেছে। জিজুই দুটো, বাবা দুটো ড্রেস কম্বিনেশনে হয়েছে কেক আমার। বৈশাখী দিকে এটা থ্যাংক ইউ বলে দে। থ্যাংক ইউ বৈশাখী দি ফর ওয়ান্ডারফুল কেক। এই যে অ্যাজ ইউজুয়াল নো চেঞ্জ অফ ড্রেস, কারণ প্রচন্ড এক্সাইটেড, খেলা হয়ে গেছে। জিতে গেল দেখালো দেখি ওটা কিছু একটা কারচুপি হয়েছে। কেমন আছো? তো ইচ্ছা ভালো না। এটা একটা ছোট বেবি। যখন চাপটা দিয়ে দিয়েছিল ওটাই আনএক্সপেক্টেড ছিল। না হ্যাঁ ওইটা আনএক্সপেক্টেড, এটা স্বাভাবিক, এটা একবারই স্বাভাবিক। এটা হচ্ছে গুনগুনের দলের লোকজন। ও অরুণিমার, ওর নাম আমি ভুলে গেছি। মিঠি, সৌরভ, হাই বলো। একজন বিজেপি, একজন তৃণমূল। অ্যান্ড আনফর্চুনেটলি দে আর হাজব্যান্ড ওয়াইফ। একজন পদ্ম ফুল, একজন ঘাস ফুল। ওপরের দিকে বার্থডে গিফট আনপ্যাকও হচ্ছে তার সাথে। হ্যাঁ দেখি বার্থডে গিফট। এখানে 18টা গিফটস আছে ইনক্লুডিং চকলেটস। হ্যাঁ, ইনক্লুডিং চকলেটস, লেটার্স এন্ড অল, যেটা বেস্ট গিফট এভার, বেস্টেস্ট গিফট এভার। আর ইনি হচ্ছে কি গিফট দিয়েছে। হ্যাঁ, ক্রিয়েটর অফ দ্য গিফট। এটা একটা নাইস বার্থডে গিফট আমার লেগেছে। সেটা হচ্ছে গুনগুনের মাসির মেয়ে অরুণিমা। শি ইজ আ ভেরি ক্লাসি আর্টিস্ট। ও খুব ভালো পোর্ট্রেট ড্র করতে পারে। সে ওর নিজে হাতে বানিয়ে দিয়েছে। স্কেচ স্ক্রিপ্ট যেটাকে বলে। দেখি কি লেখা আছে। পরে দেখছি এটা। এগুলো এটা একটা হ্যাশট্যাগ দিয়েছে কিপ স্মাইলিং, ভেরি নাইস। এটা পুপু মানে কিছু হবে না, আমি ওই বলছিলাম কুল। ওয়াও, কুল। এটা কার্ড। হ্যাপি বার্থডে কৃতিকা, একটা ফুল করে। ক্রিয়েটিভিটি লেভেল ইজ লাইক এনিথিং। ওয়াও, এটা একটা এরকম 14 থিংস ওয়াই ইউ আর দ্য বেস্ট এখানে লেখা আছে। আচ্ছা, ওয়ান হচ্ছে কি ইউ আর থটফুল অ্যান্ড ইউ নোটিস দ্য লিটল থিংস, এরকম একটা স্মাইলি। ও রিয়েলি? মেবি ইউ আর ওকে উইথ সিলি স্মাইল। ওয়াও, ভেরি নাইস। You are intelligent and you use it for the right reasons. Sorry, I'm not agreed with that. You know what you want? Yeah, maybe. Shahir Sheikh. You are different than anybody else. Yeah, that's correct. You are on a path that only you can define. হ্যাঁ, এটা আমার সাথে That's correct. You always put other first. না, আমার জন্য তো এটা একেবারেই সঠিক নয়। না তো কিছুই নেই। এখানে আছে এই যে সামনে এটা আছে আর পেজিকা। HBD রাইট থিংস দ্যাট অ্যানো ইউ মোস্ট বি হ্যাপি। আচ্ছা, ওকে একটা স্লাম বুকের মতন দিয়েছে যেটাতে ও লিখবে। কি সুন্দর ভাবনা অ্যাকচুয়ালি। ওয়াও, এটা একটা থ্রেডের কেক, নিজে হাতেও বানিয়েছে। ওকে একবার দেখা, ওকে একবার দেখা। শো দ্য ক্রিয়েটিভ, দ্য ক্রিয়েটিভ পারসন, দ্য বিহাইন্ড দ্য আর্টিস্ট এন্ড দ্য আর্টস। আচ্ছা, লং লিভ ম্যাডাম কৃতিকা, হ্যাপি বার্থডে ফ্রম বুনু। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, লটস অফ লাভ, আ গ্রিন কার্ড। খেলা হয়ে গেছে তাই গ্রিন কার্ড। ওদিকে সাংঘাতিক খেলা হচ্ছে। আচ্ছা, এটা একটা এরকম টাইপের টাইপ করে দিয়েছে। এটা একটা কিউট স্মাইলি। এরকম পড়তে পারবো। ওয়াও, ওয়াও, একটা চকলেট বানিয়েছে। এই এটা কি সুন্দর। এটা ও না ইউ। এটা একটা নিজে হাতে ও টফি বানিয়েছে। টফি আছে। ইউ। ভেরি নাইস, ভেরি নাইস। অ্যাকচুয়ালি আমি ওয়ান ফর ইউ। হ্যাপি বার্থডে কৃতিকা, এটা একটা। ওটা মিঠি পড়ুক। ওয়ান ফর মি। ওয়ান একটা ফর পেন, মি মি। হ্যাঁ মি। একটা পেন, হ্যাপি বার্থডে। একটা ফ্লাওয়ার। ইউ আর আ প্রিন্সেস। ওহো, বি ফ্লাওয়ার। হ্যাপি। এটা একটা কাটা থাকলে লাইক এরকম। একটা রিং, যেটা আমি পরেছিলাম এতক্ষণ। এটা কি? একটা রিং। এটা কি? বি হ্যাপি অলওয়েজ। বি হ্যাপি অলওয়েজ।
দাঁড়াও দাঁড়াও, এটা জেমসের প্যাকেট, কি সুন্দর। এটা একটা জেমসের প্যাকেট, নিজে হাতে যাচ্ছে 1 মিনিট। আর এগুলো গিফট ভুল করলে কিন্তু Chocolate. চকলেটগুলো দেখি No issues. I'm not the right person to chocolate ভালোবাসে। You wish anything you want, it's your birthday, it's your day, you can always ask any wish using this. আচ্ছা, মানে এটা দিয়ে উইশ করবে। আর এটা ইনফাইনাইট কার্ড। শোনা, একটু দেখিয়ে দে কিভাবে এটা ইউজ করতে হবে। আচ্ছা, এটা ইনফাইনাইট কার্ড। ইনফাইনাইট মানে পাজেলের মতো। নেভার এন্ডিং কার্ড। আচ্ছা, এটা নেভার এন্ডিং কার্ড। গুণ, GUN, গুণ। সাপোর্ট, কেয়ার, লাভ, শেয়ার। স্মাইল, এনজয়, হ্যাপি। আমার সত্যি শেষ হচ্ছে না। ওটা শেষ হবে না। নাইস, ভেরি নাইস। আরে সালা। দাও তারপরে। ওকে, স্টার্ট দ্য প্রসেস। প্রথমে বাংলা জন্মদিন। আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন, মান রাখিস। একটু পরে আর 10 মিনিট পরে সিনটা একদম রিভার্স হয়ে যাবে। 10 মিনিট পর, এই 10 মিনিটের জন্য আজকে এটা একটা খুব একটা স্পেশাল ফ্রেম। এবার হচ্ছে দিদা। লোবরা 1000 টাকা। একটা জন্মদিনের জন্য সবাই কিরকম ভাবে হ্যাংলার মতন অপেক্ষা করে এই বাড়িতে। সারা বছর একটাই দিন। নিয়ে যা সিনেমোস পার্সন একটু অসুস্থ হয়ে গেছে সেকেন্ড ডোজ নিয়ে। এখন খাওয়ালো না খাওয়ালো মায়না রাখে না, কারণ 500 টাকা ক্রেডিটেড না। আমার জ্যামিং করবো, ঠিক আছে, গান করে করে। প্লিজ এরকম আমার ব্লগটার জন্য একটু করিস। দ্য মিডল ওয়ান ইজ বার্থডে গার্ল, আর ওর হচ্ছে বার্থডে স্কোয়াড। ইয়ে বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুনগুন, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কিন্তু ভাইসে ভার্সা গুনগুন, এটা কিন্তু ভাইসে ভার্সা না, অবভিয়াসলি এরকম কি বার্থডে গার্ল বলে এরকম হয় না। ভালো কেকটা নষ্ট করিস না, খাবো। না আচ্ছা, না ধরে আছি ধরে আছি, পরে দিই। দাঁড়া দাঁড়া, আগে কেকটা খাওয়া। এইটা যেমন হয়, আমি নিজে খাতে পারছি না। বাস বাস, টাইম আপ গুনগুন, টাইম আপ। হ্যাঁ এইভাবে
জন্মদিনে একটা ক্রিম হোলি পার্টিতে পরিণত হলো শেষ পর্যন্ত। এত সুন্দর সাজগোজটাকে আমার পুরো ক্রিমময় করে দিল। বাট ক্রিমটা খেতে খুব ভালো লাগছে। কেকটা অসাধারণ বানিয়েছে বৈশাখীদি, অসাধারণ। আমি তো জন্মদিনের মেয়েকে খাওয়ানোর আগেই নিজে খাচ্ছিলাম। এই যে এটা কাট দে, দাঁড়া দাঁড়া, এই যে যেটা কাটা আছে দিকে কাট। এই একটু খা, সে রিভিউ দে। সুপার সফটি, সুপার ক্রিমি, সুপার ডুপার। কি ভালো কেকটা খেতে। অসাধারণ খেতে। পুরোটা খাচ্ছিস কেন তুই? যা মাঞ্জুকে দে, বৈশাখী দি, ইউ আর অ্যামেজিং। বিশাল ভালো হয়েছে কেকটা খেতে, বিশাল ভালো। বাই বাই দিদি না মাসি, বাই বাই মিঠি, আমাদের বাড়িতে যেও। So the খাওয়া দাওয়া scene is complete. Lots of food. না না, ওরা খাবে না। 10:07 বেজে গেছে। এখন আমাদের বার্থডে পার্টি আপাতত এন্ড। এখন আমরা যাব বাড়িতে অ্যান্ড we got ready. সবাই মাস্ক ফাস্ক করে রেডি হয়ে গেছে। Where is my mask? এখন আমরা বাড়ি ফেরার পথে। আজকের মতন আজকে পুরো দিনটা ব্লগে কভার করেছি। এখন জাস্ট বাড়িতে যাবো, শাড়ি করে বাড়িতে জামা কাপড় পরবো আর ধপাস করে ঘুমিয়ে পড়বো। সো তারপরে মানে যতটা টাইম লাগবে এডিট করে আপলোড করতে। আপাতত দিস ফান, স্টে টিউন ফর মোর আপডেটস। Again I'll be back with some more fun. Bye bye.